এখন বাজে ঘড়িতে সময় 6:45। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। রৌদ্র উজ্জ্বল দিন, আজকে সারাদিন যা যা করছি তার কিছুই শেয়ার করিনি, অনেকদিন যাবৎ ব্লগও তৈরি করছি না। তো আজকে আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, হসপিটাল থেকে আসলাম দুপুরে লাঞ্চ করে। 1:45 আমার 1:45 অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায় এসে তারপরে আবার একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেট থেকে একটু কেনাকাটা ছিল, কী কারণে সেটা বলছি। টুকটাক কেনাকাটা করে নিয়ে আসতে, যেই কারণে গেছিলাম সেই জিনিসটা পাইনি, তো যেটা পাইছি হাতের কাছে সেটা নিয়ে আসতে। এর আগেই আকসার আর আমি গিয়ে বাজার করে নিয়ে আসছিলাম। আর দেখেন কি রৌদ্র উজ্জ্বল দিন। হসপিটাল থেকে বাসায় এসে কেনাকাটা করে এসে আবার একটু হাঁটতে গেছিলাম। হেঁটে এসে এখন একটু কাজ করতেছি। কাজ করে তারপরে উজু করে আসর নামাজ পড়বো, যেহেতু ডে লাইট সানটা একটু বেশি, সময় অনেক বড় হয়েছে এখন। চলেন এখন যেটা করলাম, রেডি করলাম সেটা দেখাই। বললামই তো, হসপিটাল থেকে এসে মার্কেটে গেলাম। মার্কেট থেকে এসে একটু হেঁটে আসলাম বাহিরে। আজকে অনেক দিন পরে হাঁটতে গেলাম, এবছর হাঁটাহাঁটি এখনো শুরু করিনি। তো হেঁটে আসলাম, হেঁটে এসে একটু রেস্ট করে তারপরে একটু বসে জিরিয়ে নিয়েছি। জিরিয়ে নিয়ে একটু আইসক্রিম খেয়েছি রোদের মধ্যে বসে। আইসক্রিম খেয়ে দই বানানোর জন্য দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এই যে জ্বালিয়েছি এই পাত্রে, জ্বালিয়ে নিয়ে এই যে দইয়ের জন্য রেডি করে নিয়েছি। আর ওই যে বললাম আইসক্রিম খেতে গিয়েছিলাম, তো একটু পোড়া লেগে গিয়েছে। আমি তো দুধ ঘন করে তারপরে আমি দই বানাই, দই তৈরি করি, তো একটু নড়ে যাওয়ার কারণে দুধটা একটু পোড়া লেগে গিয়েছিল। সমস্যা নাই, আর একটু ভালো হয়েছে। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে দুধ থেকে, ক্ষীরের গন্ধ আসতেছে। তো দুধটাকে ঘন করে নিয়ে 2 কেজি দুধকে ঘন করে আমি 1 কেজি করেছি। তারপরে এর মধ্যে আমি কনডেন্স মিল্ক ইউজ করি। এই যে কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। কনডেন্স মিল্ক দিয়ে তারপরে আমি দইটাকে বসানোর জন্য যে পাত্রে দই বসাবো সেটার মধ্যে রেডি করে নিয়েছি। আর আমি দই বসাই ইয়োগurt মেকারে। তো যদিও অনেক গরম পড়ছে বা রোদ উঠছে, তারপরেও দই মেকারের মধ্যে বসাইতে হয়। রাতে একটু টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, তারপরেও কিন্তু বাসায় হিটার চলে, তারপর আমি একটু করার জন্য আমি দই মেকারের মধ্যে বসাবো। কেন বসাচ্ছি, কেন করছি সেটাই বলছি। কেন বাজারে গিয়েছিলাম। আজকে হচ্ছে এপ্রিলের 21 তারিখ, কালকে হচ্ছে 22 এপ্রিল। আমার আসপির, আমার একমাত্র পৃথিবী, আমার দুনিয়া, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার আসপি, আমার একমাত্র সন্তান। ওর কালকে জন্মদিন। জন্মদিন উপলক্ষে এবছর সে আমাদের সাথে আছে। তো ওর জন্মদিন উপলক্ষে আমি একটু টুকটাক ঘরোয়াভাবে করি প্রত্যেক বছর। আর 2 বছর যাবত সে আমাদের সাথে থাকে না, ওর ইউনিভার্সিটিতে আমরা করতাম। লাস্ট ইয়ার সেটাও পারি নাই, আমি অসুস্থ থাকার কারণে সেখানে যেতে পারি নাই। ছেলেও সঙ্গে ছিল না। এর আগের বছর আমরা লুটন থেকে গিয়েছিলাম ওর ইউনিভার্সিটিতে, ওর হোস্টেলে সেটা করা হয়েছে, ওর অ্যাকোমোডেশনে। তো এবছর সাথে আছে, তো এবছর একটু করার প্ল্যান আছে ঘরোয়াভাবেই, কোনো প্রোগ্রাম করে না। প্রোগ্রাম করা তো এখন বন্ধই করে দিয়েছি। তো একটু দই বানাবো, সেই জন্য এই দইটা রেডি করে আগে থেকে রেডি করে রাখছি। দই তো একদিন সময় লাগে, যেহেতু আমাদের শীত প্রধান দেশ। তো দইটাকে এখন বসিয়ে নিলাম, সেটা একটু শেয়ার করলাম। আর কালকে যা যা করছি রান্নাবান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দইটাকে ইয়োগurt মেকারের মধ্যে, দই মেকারের মধ্যে রেখে দিব। তো এখন ক্যামেরাটা অফ করছি, কালকে ইনশাল্লাহ দেখা হচ্ছে। যদি একটু পোড়া লেগে গিয়েছে, বাট দই কিন্তু আমার অনেক মজা হয়। আমি ইয়োগurt দিয়ে, যেটা একদম গ্রিক ইয়োগurt, এই যে গ্রিক ইয়োগurt দিয়ে তারপরে এই যে কনডেন্স মিল্ক, চিনি, এগুলো কিছু ইউজ করি না। তারপর আবার দুধটাকে একদম ঘন করে নিয়ে আমি দই তৈরি করি। প্রত্যেকটা বাইটে বাইটে সর মুখে পড়লে এই দইটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। তো দইটা তৈরি করে নেওয়ার জন্য এখন বসিয়ে নিচ্ছে। এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছে, কালকে আবার দেখা হচ্ছে। ঘড়িতে সময় 9:30। 8:30-তে আমাদের মাগরিবের নামাজ পড়ে আমি এখন আরেকটা জিনিস করতে আসলাম। এখানে তো দই বসিয়ে গেলাম আসরের আগেই, আসরের নামাজের পড়ার আগেই দইটা বসিয়ে গিয়েছিলাম। তারপরে আমি এখানে মাগরিবের নামাজ পড়ে এখন আসছি একটা পুডিং বানাবো। কেক কাটবো কি না সেটা জানি না, আসবি কেক কাটতে চায় না, তো একটা পুডিং আমি তৈরি করব। তাই এখানে পুডিংয়ের জন্য প্রথমে দইয়ের সঙ্গে আমি দুধ জ্বালিয়ে নিয়েছিলাম। 1 লিটার দুধকে আমি 1/2 লিটার করেছি এখানে। এই যে দেখেন দুধটা একদম হয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। জ্বালিয়ে নেওয়ার পরে এখানে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আর 4টা ডিম দিয়েছি। দুধটাকে ঘন করে নিয়ে আর এখানে একটা পাত্রে গরম পানি করে নিয়েছি, আর এখানে ক্যারামেলাইজ করে নিয়েছি চিনি দিয়ে, ব্রাউন সুগার দিয়ে। তো এখন আমি
দুধের সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটে নিব। আমি এটাকে ব্লেন্ডার করে নিব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তারপরে আমি পুডিংটা বসিয়ে দিব। তো আজকে রাতে আমি এই কাজগুলো করে রাখবো, কালকে আমি রান্না বান্না করব। এখন আমি ডিমটাকে ভালো করে ব্লেন্ডার করে নিয়ে এই টিফিন বক্সের মধ্যে আমি পুডিংটাকে বানিয়ে নেব। আমাদের বাসায় মিষ্টি কেউ খেতে চায় না, আসফি একটু একটু খাই, তো আমি অতটুকুই বানাবো। আমি এবং আকসার দুজনের একজনও মিষ্টি তেমন বেশি একটা লাইক করি না। তো ঠিক আছে, এখন আমি পুডিংটা বানিয়ে নিই। বানিয়ে নিয়ে আজকের মতো এই কাজগুলো এখানে স্টপ করে দিব। আর আজকে কোনো কাজ করব না। রিমঝিমকে মেডিসিন খাওয়িয়ে আমি এশার নামাজ পড়ে আমার রাতের ডিনার তো হয়ে গিয়েছে, মেডিসিন খেয়ে বেডে চলে যাব। আমার 9:30-র মধ্যে বেডে চলে যেতে হয়। এখন যেহেতু দিনের আলোটা একটু বেশি, 10 o'clock 10:30 হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে দিয়ে আমি কাজগুলো শেষ করে নেই। ইনশাল্লাহ কালকে আবার কথা হচ্ছে। এখন ঘড়িতে সময় 11:15-এর একটু বেশি। আমি আজকে জেগে আছি। পুডিংটা বানিয়ে নিলাম। এই যে এখন এটা ঠান্ডা হয়েছে, এখন এটাকে ডিমোল্ড করব। আমি আজকে এখন পর্যন্ত সজাগ এই জন্যই, আসফিকে উইশ করার জন্য 12টা বাজলে। তো দেখি এটা, ও কিছুই জানে না কি করছি। ও এখন পর্যন্ত ডাউনস্টেয়ার আসে নাই, আর আসছিল সময় সে খেয়াল করে নাই কি করতেছি। তো এখন এটাকে আমি ডিমোল্ড করে ঢালার সময় আমি এটা ভেঙে ফেলছি। ঢালতে নিয়ে এটা এমনভাবে ভাঙছে 2 ভাগ হয়ে গেছে। আর উপরের যে ক্যারামেলটা ছিল সেটাও ওই যে ভেঙে যাওয়ার কারণে এগুলো সব নষ্ট হয়ে গেছে। আসফিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট সুন্দর হয় না জিনিসটা, এই জন্য একটু আপসেট। আমি ভালো লাগতেছে না যে এত কষ্ট করে রেডি করলাম, এটা ভেঙে গেল। আর যা যা রান্না করবো সেটাও ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। রাত 11:30 বাজে, 11:30 বাজে এখন। এখানে বিফ আর এখানে একটা হোল চিকেন, আস্ত মুরগির দিব ওকে, আর দরুদ দিব। আর গরুর মাংস রান্না করেছে। গরুর মাংসের রেজালা করব, আদারওয়াইজ আরেকটা করতে পারি গরুর মাংসের কালাবোনা, যে কোনো একটা করব। তো এখন আমি এগুলা বের করে রাখলাম। আর চিংড়ি মাছ করব, ইলিশ করব না, যেটা করে সকালে শেয়ার করব। তো এখন আপাতত এইভাবে রাখি, আরও আধা ঘন্টা ওয়েট করি। আসফি যখন ডাউনস্টেয়ার আসবে ওর বেডরুমে নিয়ে যাব 12 o'clock হলে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যদি সম্ভব হয় একটু ভিডিও করব, আদারওয়াইজ ভিডিও করব না। আসফিকে আমি ওর পারমিশন ছাড়াই ক্যামেরায় আনি না, ও পারমিশন দিলে আমি তাকে একটু রেকর্ড করি। যদি সম্ভব হয় তাহলে সেটা একটু শেয়ার করব। এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ঘড়িতে কিন্তু 12 o'clock হয়ে যাচ্ছে, প্রায় 1 মিনিট বাকি আছে। এখন আমি এই পুডিংটাকে নিয়ে আপস্টেয়ার যাব। আকসারও চলে আসছে, আকসার নামাজ পড়ে রেডি হয়েছে। দুজন মিলে আসফির রুমে যাব। ডাউনস্টেয়ার সব কিছু গুছিয়ে নিয়ে এখন আপস্টেয়ার চলে যাচ্ছি। এই যে আসফির রুমে আছে, যাই এখন। এতক্ষণে নামাজে দাঁড়াইছে। এই যে ধরো, এটা তোমার জন্য মা বানাইছি। লাইটটা দাও রুমের। এই যে এটা তোমার জন্য বানাইছি, ঢালতে নিয়ে ভেঙে গেছে। এটা তোমার জন্য বানাইছি, তুমি কাটো এটা। নামাজ শেষ হয় না এখনো? এখন একটু কাইটা খাও, দেখো ভেঙে গেছে তো। ওকে, তো ঠিক আছে, নামাজ শেষ করো। ওকে, বেজে গেছে, এখনো রান্নার প্রিপারেশন নেওয়া শেষ হয়েছে। রান্না এখন চুলায় চড়িয়ে দিব। এখানে আস্ত মুরগির দরস যেটা বলে সেটা করব। তার জন্য মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এটার রেসিপি আমি অনেকবার দিয়েছি, তো এটা আর এখানে শেয়ার করলাম না। এটা ভাজার জন্য এখানে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। আর এখানে গরুর মাংস দিয়ে আজকে গরুর মাংসের কালা ভুনা তৈরি করব। তো তার জন্য এখানে গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি।
প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি চড়িয়ে দিব। এখানে সব কিছু রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। ডিমের কুরমা করবো, তাই এখানে আমি ডিমের কুরমার জন্য ডিমটা সিদ্ধ করে এটাকে দাগ কেটে নিয়েছি। এখন লবণ মাখিয়ে এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। চিকেন সাস্তিক তৈরি করবো, তার জন্য এখন আকসারকে দিয়ে বাংলাদেশের গ্রোসারি থেকে নিয়ে আসা একটা মুরগির ব্রেস্ট, এটাকে দিয়ে আজকে চিকেন সাস্তিক তৈরি করব। আর অল্প একটু চিংড়ি মাছ নামিয়েছি, এই চিংড়িগুলোকে দিয়ে আমি চিংড়ি ফ্রাই করব, তাই জন্য অল্প একটু চিংড়ি নামিয়ে নিয়েছি। আগে রান্নায় কনসেন্ট্রেট করি, পরে আমি রান্না শেষ করে সব কিছু শেয়ার করব। এখন ক্যামেরাটা অফ করে এখন দুপুরের লাঞ্চ দিয়ে দিলাম। জোহর নামাজ শেষ করে সবাই আসলাম, একটু দেরি হয়ে গিয়েছে একা হাতে সব করতে গিয়ে, আর আমি ইচ্ছা করে লেট করে রান্না করছি। এটা হচ্ছে সাসলিক, আস্ত মুরগি, বেশি কিছু করি নাই। কাবাবের কথা ভুলেই গেছি কাবাব নামাতে। ডিম, তো এখানে আস্ত মুরগি দিয়ে একটা পোলাও দিয়ে, সাস্তিক দিয়ে একটা প্লেটার আসপির জন্য, আর এখানে ডিমের কুরমা, আর এটার গ্রেভিটা চিকেন দরুজের গ্রেভিটা আছে সঙ্গে, আর এখানে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। আর ডেজার্ট হিসেবে আছে এখানে দই, কালকে রাতে তো শেয়ার করলাম, বিকেলে হসপিটাল থেকে এসে দই বানিয়েছি, আর পুডিং বানিয়েছিলাম, পুডিংটা তো ভেঙে গেছে বলছি, তো রাতেও কাটে নাই, এখন কাটবে বলছে। আর কেক এই বছর আমরা আনি নাই, কেকও কাটতে চায় না। আর এই দইয়ের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ঠিক আছে, অলরেডি দেরি হয়ে গিয়েছে। আসপির জন্য স্পেশালভাবে আমি আজকে আবার এরকম আস্ত মুরগির দৌড় তৈরি করলাম। এখন আমরা সবাই খাবো, আর ওইখানে এসে সালাদ। তো ঠিক আছে, এখন আমরা সবাই খেতে বসি। বসো আসবি, ঠান্ডা হয়ে যাচ্ছে, বসো। ঠিক আছে, এখন আমরা সবাই খেতে বসছি। আর ওই যে বললাম কাবাবের কথা ভুলে গেছি নামাইতে, আর চিংড়ি নামিয়েও আবার উঠিয়ে রেখে দিছি। এখন আসবি, এটা খাও। তুমি হ্যাপি? জি জি। ওকে, তুমি এটা তো তোর এটাতে খাবা নাকি প্লেটে নিয়ে নেবা? যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে নাও। প্লেটে নিবে, ও প্লেটে দিয়ে দাও, দিয়ে দাও, তোমার হাতে দিয়ে দাও। তুমি একটু মুরগিটা ছিঁড়ো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি, এখন মানসিবের বাপি জবে চলে যাবে, তাই এখন খাওয়ার সময় ইয়োগার্ট দই খাওয়া হয়েছে। দইটা খুবই মজা হয়েছে, আর দেখেন এটা কি পরিমাণ ঠিক হয়েছে, এক ফোঁটা পানি ওঠে নাই, খুবই মজা হয়েছে দইটা। আর কালকে আসফির জন্য আমি ওই যে কালকে গেছিলাম বেসিক্যালি ল্যাগ আনার জন্য, ল্যামের ল্যাগ আনার জন্য, ল্যাম্প মানে শিপের ল্যাগ আনার জন্য, ল্যাগ রোস্ট করার জন্য আরেকবার করেছিলাম, আসফির খুব পছন্দ হয়েছিল। তো ওইটা পাইনি, তো বাকলাবা ওর জন্য নিয়ে আসছিলাম, ও ওইটা পছন্দ করে। আর পুডিং তো বানালাম। আর আজকে আকসার ওই সাসলিক তৈরি করার জন্য চিকেন ব্রেস্ট আনতে গিয়ে, আমরা বলি এটাকে লটকন, এটা পাইসে নিয়ে আসলে, এটা প্রায় এসে নিয়ে আসে, ওই দিনও নিয়ে আসতে, এই পর্যন্ত এই সামার না আসতেই 4 বার খাওয়া হয়ে গিয়েছে লটকন, আবার আজকে নিয়ে আসছিল। তো এখন আকসার জবে যাওয়ার আগে আসপি একটু পুডিংটাকে কেটে নেবে। এবছর তো কেক কাটতেছে না, লাস্ট 2 ইয়ার্স আসপি আমাদের সঙ্গে থাকে না, যেই কারণে ওর জন্মদিন ওইভাবে পালন করা হয় না। অন্যান্য ইয়ারে তো প্রত্যেক বছর আমরা সুন্দর করে বড় করে পার্টি দিতাম বাসায়, বেশ বড় করে গার্ডেন পার্টি বা পার্কে বড় সড়ো করে পার্টি দিতাম। তো লাস্ট ইয়ার আমাদের সাথে ছিল না, ও নটিংহাম ছিল। এর আগে আর আমরা লুটন থেকে নটিংহাম গিয়েছিলাম ওর বার্থডের 2 দিন আগে ওকে নিয়ে, ওই সময় ওর অ্যাকোমোডেশনেই সেলিব্রেশন করেছিলাম, কেক কেটে ওর অ্যাকোমোডেশনে ওকে নিয়ে কেক কেটে এসেছিলাম ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। তো এই বছর আলহামদুলিল্লাহ 2 বছর পর আমরা সবাই আবার একসাথে। তো এখন কেকটা কেটে নেবে। আকসার নিউজ দেখতেছে, কফি খাচ্ছে, জবে যাওয়ার আগে এটা কেটে নেবে। কাটা 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 আমি খাই দিই, অল্প একটু অল্প একটু। ওকে, সামনে থেকে এদিক দিয়ে কর। এই বছর কেক কাটলাম না, 2 বছরও না আমি খাবো না, আমি একটুও খাবো না। 2 বছর পরে আমরা একসাথে না।
আসো না, আমি খাবো না মাম। আমরা গ্রুপ ছবি একটু নাই আচ্ছা আসতেছি। আসো আসো মম খাবো না প্লিজ। আসো টাকা গ্রুপ ছবি নাও। সবাই আমার আসফির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত এবং সুস্থতার নিয়ামত দান করে আর ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।